আজকে আমরা আলোচনা করব আসমানি কিতাব নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যখন কোনো কম্পিউটার, মেশিন বা গাড়ি ক্রয় করি, তখন তার নির্মাতা প্রতিষ্ঠান থেকে একটা ম্যানুয়াল দেওয়া হয়, একটা গাইড বই দেওয়া হয়, যেখানে বিস্তারিত কিন্তু লেখা থাকে সবকিছু, তাই না? তো এই যে এই গাড়িতে কি কি আছে, কিভাবে চালাবেন, কি করা যাবে না, ব্যাটারির ক্ষমতা কতটুকু, ইঞ্জিনের পাওয়ার কেমন ইত্যাদি বিষয়ে বিস্তারিত থাকে। তবে গাইড বই পড়ে সবকিছু জানলেও ভাই, এই গাড়ি ড্রাইভিং করতে একজন দক্ষ শিক্ষক লাগবে, যিনি আমাদেরকে শিখিয়ে দিবেন। অনেকটা এমনই আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন, মানুষকে তৈরি করেছেন আল্লাহ নিজে। তাই যুগে যুগে মানুষের জন্য দরকারি দিক নির্দেশনা আল্লাহ প্রদান করছেন। দিক নির্দেশনা ছাড়া মানুষ প্রাণীদেরকে দেখে দেখে তাদের থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করবে, ফলে তারা প্রাণীর মতো আচরণ করা শুরু করবে। আমার জিনিসটা কথা অবাক লাগলেও আপনি দেখবেন পশ্চিমা ওয়ার্ল্ড বা সেকুলার ওয়ার্ল্ডের অনেকেই যারা স্রষ্টার যে বিষয়টা আছে এটা দূর করে দিয়েছে, তাদের অনেকেই বলবেন যে আমি অপারেশন করে কুকুর হয়েছে, বা প্রাণীদের এই আচরণটা সব থেকে বেস্ট। মূলত তারা হচ্ছে গিয়ে প্রাণীদেরকে তখন অনুসরণ করা শুরু করে। তো এই হচ্ছে বিষয়। তো তারা ইবলিসের ধোঁকায় পতিত হবে, মানুষকে অন্ধকার থেকে উদ্ধার করতে এবং সবসময় তাদের সঠিক পথ প্রদর্শন করতে আল্লাহ তাআলা আসমানি কিতাব পাঠিয়েছেন। আল্লাহ তাআলা এই কিতাব কেন দিয়েছেন? আল্লাহ তাআলা এই বিষয়ে বলেন যে এই কিতাব আমি তোমাদের প্রতি অবতীর্ণ করেছি, যাতে তুমি মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনতে পারো, তার পথে যিনি পরাক্রমশীল এবং প্রশংসিত। এই বিষয়টা আছে সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে। আর কিতাবের শিক্ষা দিতে একজন শিক্ষক হিসেবে নিযুক্ত করেছেন তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিতাব শব্দের অর্থ বই, সিম্পল বিষয়। হ্যাঁ, মানুষের প্রতি আল্লাহর দিক নির্দেশগুলো যেই বইতে একসঙ্গে পাওয়া যায় তার নাম হচ্ছে গিয়ে আল কুরআন। মূলত এই যে এই কিতাব, এই বই মূলত বই আকারে আল্লাহ তাআলা এই নির্দেশনা দেন নাই বা আসে নাই। হ্যাঁ, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তার বাণী আমাদের কাছে পৌঁছায় দিয়েছেন। আল্লাহ তাআলা মানুষের জন্য মোট 4টা বড় কিতাব দিয়েছেন। এর মধ্যে কোরআন ছাড়া সবগুলো একটা নির্দিষ্ট সময় তাদের ওই গোত্র বা ওই শ্রেণীর মানুষের জন্য সীমাবদ্ধ করা হয়েছিল। যেমন বলা যেতে পারে যে বাইবেল বা ইঞ্জিল আসার পর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পৃথিবীতে নবী হিসেবে প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত এই ইঞ্জিল কিতাবে আল্লাহ তাআলার নিয়ম কানুন মেনে মানুষের জীবনযাপন পরিচালনা করত এবং ওইটাই বিধান ছিল। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের নবীগণের পরে মারিয়াম পুত্র ঈসাকে তার পূর্বে অবতীর্ণ তাওরাতের সমর্থক রূপে প্রেরণ করেছিলাম এবং সাবধানীদের জন্য পথের নির্দেশ ও উপদেশ রূপে তাকে ইঞ্জিল গ্রন্থ দিয়েছিলাম। ওতে ছিল পথ নির্দেশ ও আলো। এইটা আসছে হচ্ছে কি সূরা আল মাদিয়ার 46 নম্বর আয়াতে। এর আগে দাউদ আলাইহিস সালাম এর জাবুর কিতাব এবং তারও আগে মুসা আলাইহিস সালামের নিকট আসা তাওরাত ছিল জীবন বিধান। নিশ্চয় বোঝার চেষ্টা করেন, তাওরাত মূলত ইহুদিদের জন্য ছিল। আল্লাহ তাআলা বলেন, আমি তাওরাত অবতীর্ণ করেছিলাম, তাতে ছিল সঠিক পথের দিশা ও আলো। অনুগত নবীগণ এর দ্বারা ইহুদিদের ফায়সালা দিত। এটাও আসছিল সূরা মাইদার 34 নম্বর আয়াতে। একটা বিষয় খুব ক্লিয়ার করে রাখেন ভাই, এখানে আল্লাহ তাআলা কোরআনে কিন্তু স্পষ্ট বলে দিয়েছিলেন যে কোন গোত্রের বা কোন জাতির জন্য কোন কিতাবটা ছিল। কেউ যদি বলে যে আজকে যে আমরা অমুক কিতাব থেকে জ্ঞান অর্জন করব, তাহলে কিন্তু এই আয়াতগুলো সেটার প্রমাণ যে ওইটা আপনাদের জন্য নাকি আপনাদের জন্য না। আল্লাহ তাআলা আরো বলেন, নিশ্চয়ই আমি তোমাদের নিকট ওহী প্রেরণ করেছি, যেমন নূহ ও তার পরবর্তী নবীগণের নিকট প্রেরণ করেছিলাম, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধরগণ, ঈসা, আইয়ুব, ইউনুস, হারুন এবং সুলাইমানের নিকট আমি ওহী প্রেরণ করেছিলাম এবং দাউদকে জাবুর দান করেছিলাম। এটাও আপনার আসছে সূরা নিসার 163 নম্বর আয়াতে। যে যুগের যে সকল মানুষের জন্য একটা পূর্ণাঙ্গ জীবন বিধান দরকার ছিল,
হ্যাঁ, যে যুগের যে সকল মানুষগুলোর জন্য একটা পরিপূর্ণ জীবন বিধান দরকার ছিল, আল্লাহ তাআলা তাদের কাছে একটা পূর্ণাঙ্গ পরিপূর্ণ জীবন বিধান দিয়েছিলেন। অন্যদিকে বাকি নবীদের কাছে সহিফা বা ছোট ছোট পুস্তক দিয়েছিলেন আল্লাহ তাআলা। এগুলোর সংখ্যা প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাই ভালো জানেন কতগুলো ছিল। মানুষ সময়ের সাথে সাথে আল্লাহর দেওয়া বিধানকে পরিবর্তন করে ফেলতো, নিজেদের কথা আল্লাহর কিতাবে প্রবেশ করাতো। এভাবে আস্তে আস্তে করে সেগুলো বিলুপ্ত ও বিকৃত হয়ে যায়। আল্লাহ তাআলা এই বিষয়ে বলছেন, তোমরা কি এই আশা করছো যে তারা তোমাদের প্রতি ঈমান আনবে, অথচ তাদের একটা দল গত হয়েছে যারা আল্লাহর বাণী শুনতো, তারপর তা বুঝে নেওয়ার পর তা বিকৃত করত জেনে এবং বুঝে। সূরা আল বাকারার 75 নম্বর আয়াত আল্লাহ এটা বলছেন। এতদিন আলাদা গোত্রে আল্লাহ তাআলা আলাদাভাবে আলাদা সময় আল্লাহ তাআলা তার বাণী সহ নবী পাঠাইছেন, ঠিক আছে। তবে শেষ কিতাব যেটা কুরআন, এটা পাঠানো হয়েছে সমগ্র পৃথিবীর জন্য, সকল মানুষের জন্য। পৃথিবীতে এই কিতাব দেওয়া হয়েছে আল্লাহর আদেশ অনুযায়ী জীবন পরিচালনা করার জন্য, এবং এই আল্লাহর আদেশ অনুযায়ী এই কিতাব অনুযায়ী জীবন পরিচালনা করার মেয়াদ হইতেছে গিয়ে এই কিতাব আসার পর থেকে পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত। মানে হচ্ছে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে তার কাছে একটা রেভলিউশন আসা শুরু করলো, সেই সময় থেকে পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত এই পৃথিবীতে এটা মেইনটেইন করতে হবে, আর নতুন কোনো কিতাব আসবেন না। সো এটাই ফুল এবং ফাইনাল, এটাই সর্বশেষ ফাইনাল ভার্সন। সব সময়ের জন্য আল্লাহ তাআলা এই কিতাবকে সংরক্ষণ করবেন। আল্লাহ তাআলা কোরআনেই বলছেন, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি আর অবশ্যই আমি তার সংরক্ষক। সূরা আল হিজরার 9 নম্বর আয়াতে এই কথা বলছেন। আমি আগেও বলছি, এই কিতাবগুলো কিন্তু বই আকারে বাঁধাই করা অবস্থায় আসেনি। এই যে কোরআনের কথা বলি আমরা, হ্যাঁ, আল্লাহ তাআলা তার যে বাণীগুলো আছেন কোরআনের আয়াত হিসেবে একজন ফেরেশতার মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছেন। সেই বাণীগুলো একটা মলাটে আবদ্ধ হলে তাকে বলা হয় কোরআনের বই বা কিতাব। এই কোরআন মানুষের ব্রেনের মধ্যেও কিন্তু জমা আছে। কোরআন ছাড়াও আল্লাহ তাআলা অনেক জ্ঞান এবং তথ্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন, যেগুলোকে আমরা হাদিস আকারে পাই। আপনাকে আবারও আমি কথাগুলো বলি, ঠিক আছে। কোরআন যে কিতাব একটা মলাটবদ্ধ, এটা মলাটবদ্ধ আকারে আসে নাই। আল্লাহ তাআলা তার বাণীগুলো ফেরেশতার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়েছেন এবং এগুলা আসছে। পরবর্তীতে এগুলো হচ্ছে গিয়ে মলাটবদ্ধ করা হয়েছে। এই মলাটবদ্ধ যে কোরআন যেটা আছে, এটা শুধুমাত্র যে কিতাব আকারে আছে তা কিন্তু না, এটা একই সাথে মানুষের ব্রেনেও জমা আছে, একইভাবে জমা আছে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত পরিপূর্ণভাবে জমা আছে। এটার একাধিক সোর্সে জমা আছে, মানুষের সম্পূর্ণ ব্রেনে জমা আছে। বর্তমানেও প্রচুর মানুষ, লক্ষাধিক মানুষের একদম শুরু থেকে শেষ পর্যন্ত পাই টু পাই এই কোরআন পুরা মাথার ভিতরে সেট করা আছে। এবার আরেকটা প্রশ্ন হচ্ছে গিয়ে, আল্লাহ তাআলা কি শুধুমাত্র কোরআনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়েছেন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে? উত্তর হচ্ছে না। কোরআন ছাড়াও আল্লাহ তাআলা অনেক জ্ঞান, কোরআন কিন্তু একটা জ্ঞান, তাই না? কোরআন ছাড়াও অনেক জ্ঞান, অনেক তথ্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা জানাইছেন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে। তো সেগুলো আমরা কিভাবে জানতে পারবো? সেগুলো আমরা জানতে পারি হাদিসের মাধ্যমে। এই তথ্য আর জ্ঞান কখনো ফেরেশতার মাধ্যমে পাঠাইছেন, কখনো স্বপ্নের মাধ্যমে, আর কখনো মিরাজের মাধ্যমে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ বলেন, পবিত্র ও মহিমাময় তিনি, যিনি তার বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম হতে মসজিদুল আকসা, যার পরিবেশ আমি করেছিলাম বারাকাময়। তাকে আমার নিদর্শন দেখানোর জন্য তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। এটা আসছে সূরা আল ইসরার 1 নম্বর আয়াতে। মহান আল্লাহ এই কিতাবের ভেতরে মানুষকে চ্যালেঞ্জ করছেন যে এই কোরআন অবকৃত থাকবে আর কোরআনের মতো আরেকটা বই কেউ বানাতে পারবে না। আমরা বাস্তবে ঠিক তাই দেখি। প্রায় 1400 বছর হয়ে গেছে, কিন্তু আজকে পর্যন্ত সব থেকে বেশি পঠিত এবং মুখস্থ পড়া বইয়ের নাম হচ্ছে কোরআন। আল কোরআন প্রায় লক্ষাধিক মানুষের মুখস্থ, প্রতিটা লাইন তার মুখস্থ বলতে পারবে। যাদের পুরোটা মুখস্থ নেই তারাও প্রতিদিন কোরআন পড়ে। তো এই হচ্ছে মূলত আসমানি কিতাবের নিয়ে বিষয় বিস্তারিত। ইনশাআল্লাহ পরবর্তী টপিকে আমরা আরো ডিপে যাব, আমরা জানবো কোরআন কিভাবে সংকলন করা হয়েছিল। আজকে তাহলে এই পর্যন্তই।
আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।